স্বামী স্ত্রীর কিছু ভুলের কারণে সন্তানাদি প্রতিবন্ধী হয়, বোবা হয়, ল্যাংড়া হয়, আতর, লোলা, কানা, আরও অনেক কিছু ইত্যাদি। কানে শোনে না, চোখে দেখে না, হাত নেই, পা নেই, অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা প্রায়ই আমাদের সমাজে দেখে থাকি। আবার অনেক সময় দেখা যায় অনেকের ঘরে হিজড়া সন্তান জন্ম হয়। এর একটাই কারণ, আর সেটি হচ্ছে মা বাবা অর্থাৎ স্বামী স্ত্রী কিছু ভুল করে, কিছু ভুল সময়ে কিছু ভুল কাজ করে। এই কাজগুলোর কারণে সন্তানাদিরা প্রতিবন্ধী হয়, আতর, লোলা, কানা, ল্যাংড়া ইত্যাদি। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিও থেকে এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সন্তানাদি জন্ম হওয়ার পর কেন আতর, লোলা, কানা, ল্যাংড়া, বয়রা মানে ইত্যাদি কেন এসব হয়, অথবা সন্তানাদি কেন হিজড়া হয়, আমরা এটি জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিও থেকে। খজাইনুল ইরফান 23 নম্বর আয়াতের তাফসিরে রয়েছে চান্দ্র মাসের 1 তারিখ, 15 তারিখ এবং সর্বশেষ তারিখ, এই তিনটি সময় সহবাস করলে এবং পূর্ণিমা, অমাবস্যা, চন্দ্র ও সূর্যগ্রহণের সময়, এই সময়গুলোতে সহবাস করলে সন্তানের অনেক অনেক ক্ষতি হয়ে থাকে। এরপর আসুন, মঙ্গলবার দিবাগত রাতে যদি সহবাস করে, মিলন করে, তখন সেই মিলনে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান খুনি, অত্যাচারী, জুলুমকারী এবং জ্ঞানহীন হয়ে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং সে চিররোগী হয়ে থাকবে। তার জন্মের পর থেকে একবারে মৃত্যু পর্যন্ত কিছু কিছু রোগ তাকে একদম ছাড়বেই না। সো মঙ্গলবার দিবাগত রাতে সহবাস করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। এরপর হচ্ছে খাওয়ার পরপর এবং ভরা পেটে অথবা পশ্চিমমুখী হয়ে যদি কেউ সহবাস করে, তখন তার সন্তানাদি মূর্খ হবে, স্মরণ শক্তিহীন হবে এবং গর্ধব হবে। সো মানে আমরা যেটাকে বলি, মানে যাদের জ্ঞান বুদ্ধি একদম কম থাকে, যেটাকে গ্রাম বাংলায় কিংবা যেটাকে আমাদের সমাজে গাধা বলে অথবা বলদ বলে, যে তুই এত বলদ কেন। এই দেখবেন কিছু মানুষ একদম মানে একদম এত সরল যে কোনো কিছু বুঝে না, এইরকম হবে। তো আমরা কেউই চায় না কিন্তু তার সন্তান একদম সরল হয়ে যাক, কারণ আগা মাথা ভালো মন্দ কোনো কিছুই বুঝে না, কোনটা ঠকে যাচ্ছে, কোনটা ভালো হয়ে যাচ্ছে, লাভ লস কোনো কিছুই বুঝে না। তো এইরকম সন্তান কেউই আশা করে না। তো এইরকম সন্তান যদি আশা না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। খাবার হজম হওয়ার পর খালি পেটে এবং মধ্যরাত্রির শেষে অর্থাৎ শেষ রাত্রির দিকে সহবাসে অথবা মিলন করা, সেই সময়টাই হচ্ছে উত্তম সময়। আপনি চাইলে সেই সময়টাকেই চুজ করতে পারেন ইনশাআল্লাহ, কারণ তখন আল্লাহ পাকের খাস রহমত দিয়ে ভরপুর থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইসলাম সহজ, লজ্জা নয়, জানতে হবে। মনে রাখবেন, হায়েজ, নিফাজ, ঋতুস্রাব অবস্থায় এবং প্রসবস্থ রক্তক্ষরণ অবস্থায় সহবাস করা হারাম। এই সময়গুলোতে সহবাস করলে সন্তান হিজড়া হয়ে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। সো এই সময়গুলোকে সবসময় বর্জন করার চেষ্টা করুন। স্বপ্নদোষ হওয়ার পর নাপাকি অবস্থায়, গোসল না করে নাপাকি অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাসের মধ্যে লিপ্ত হয়, স্ত্রী সহবাস করে, সেই সহবাসের মাধ্যমে যে সন্তান লাভ হবে সেই সন্তান কৃপণ হবে এবং পাগল হবে, মেন্টালিটিক প্রবলেম থাকতে পারে। সুতরাং অবশ্যই স্ত্রী সহবাস একটি পবিত্র জিনিস, সেই পবিত্র কাজটি নাপাকি অবস্থায় করবেন না। যদি আগে স্বপ্নদোষ হয়ে যায়, আপনি আগে গোসল করে পাক পবিত্র অর্জন করে, প্রয়োজনে ওযু করে, নামাজ আদায় করে, দোয়া পরে তারপর সহবাস শুরু করবেন ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ পাকের খাস রহমত দিয়ে ভরপুর থাকবে আপনার ঘর, আর সেই সন্তান সৌভাগ্যবান হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে, অথবা আপনি বিদেশ চলে যাবেন সেই রাত্রিতে স্ত্রী সহবাস করা। এই তিনটি রাতে স্ত্রী সহবাস করলে, স্ত্রী সহবাসের পর সেই সহবাসের কারণে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তান দুনিয়াতে আগমন করার পর যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরই সে কোনো না কোনো দোষী বলে সাব্যস্ত হয়ে থাকবে। সো আপনারা কখনোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে অথবা বিদেশ যাওয়ার রাতে সহবাস করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। স্ত্রী সহবাসের সময় সারা শরীর এবং মাথা ঢেকে রাখুন, কেননা ওই সময় যদি সারা শরীর ঢেকে না রেখে, মাথা ঢেকে না রেখে খোলা রাখেন,
সেই সময় সহবাস, সেই অবস্থায় সহবাস করলে শয়তান আপনার উপর বদনজর দিতে থাকে। আর সেই সহবাসের কারণে যেই সন্তান পয়দা হবে, সেই সন্তান বেয়াদব হবে, বেহায়া হবে, তার কোনো লজ্জা শরম বলতে কোনো কিছুই থাকবে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা থাকাও হচ্ছে ঈমানের একটি অংশ, লজ্জাও হচ্ছে ঈমানের একটি অংশ। যার লজ্জা নেই তার ঈমান নেই। সো অবশ্যই সহবাসের ক্ষেত্রে সারা শরীর ঢেকে রাখবেন। যদি গরমের সময় হয়ে থাকে তাহলে পাতলা একটি কাপড় দিয়ে সারা শরীরের উপর এবং মাথার উপর ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। সহবাসের কিছুক্ষণ পরেই উভয়ই প্রস্রাব করে নেবেন এবং এর কিছুক্ষণ পরই আপনারা গোসল করে পাক পবিত্র হয়ে এরপর আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। তবে যদি ঠান্ডার সময় কিংবা শীতের সময়, শীতের কারণে যদি মনে হয় যে এখন আমি যদি গোসল করি তাহলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, তাহলে আপনি প্রস্রাব করার পর হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে আপনি অজু করে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ। এতে করে শয়তানের বদনজর আপনাদের উপরে কখনোই পড়বে না ইনশাআল্লাহ। যে কোনো মানুষ অতিরিক্ত সহবাস, অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত ঠান্ডায় যদি এই তিনটি সময়ে কাজগুলো, এই তিনটি কাজ যদি বেশি বেশি করে থাকে তাহলে ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। দেখবেন অনেক মানুষের বয়স মাত্র 45 কিন্তু চুল দাড়ি সব পেকে একদম মুরব্বি হয়ে গেছে। কারণ হয়তোবা এই তিনটি কাজে তিনি অভ্যস্ত রয়েছেন, বেশি বেশি সহবাস করেছে, অথবা প্রচণ্ড গরমে সহবাস করেছে, অথবা প্রচণ্ড শীতে সহবাস করেছে। এই তিনটি কাজ করলে মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। এই তিনটি কাজ না করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর সহবাসের সময় অতিরিক্ত কথা বললে, অনর্থক কথাবার্তা বললে সন্তান বোবা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি সহবাসের সময় কথাবার্তা না বলে সেই সুন্দর মুহূর্তটি উপভোগ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত উপভোগ করুন। আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত, আপনার স্বামী আপনার জন্য নিয়ামত। সো এই মুহূর্তটার মধ্যে, খুব এনজয়ের মুহূর্তটার মধ্যে অনর্থক কোনো কথাবার্তা বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের বদনজর থেকে আশ্রয় চেয়ে তারপর আপনারা মিলন শুরু করবেন ইনশাআল্লাহ। সেই মিলনে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবেন। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বদনজর থেকে আপনাদেরকে হেফাজত করবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সকল ভাই বোনদেরকে সতর্ক করার নিয়তে, সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।